নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আরও নতুন কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের জিরিবামের হিংসাত্মক পরিস্থিতি সত্যি খুব উদ্বেগজনক। বর্তমানে উক্ত অঞ্চলে শান্তি ফেরানোর জন্য আসাম রাইফেলস, সিআরপিএফ এবং মণিপুর পুলিশ যৌথ অপারেশন শুরু করেছে। গতকাল সকালে প্রায় 100 জনের আসাম রাইফেলস, সিআরপিএফ এবং মণিপুর পুলিশের দল স্পর্শকাতর এলাকা গুয়াখাল এবং হরিনগরে অপারেশন শুরু করে। খবরে জানা গেছে যে গতকালও পরিত্যক্ত কিছু বাড়িতে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত করে। এই অপারেশন দুষ্কৃতকারীদের প্রতি একটা স্পষ্ট বার্তা প্রশাসনের তরফে যে কোনো ধরনের হিংসাত্মক ঘটনা বা আগুন লাগানো মোটেই বরদাস্ত করবে না প্রশাসন। প্রয়োজনে আরও কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনতা। এদিকে ঘরবাড়ি ছেড়ে জিরিবাম থেকে পালিয়ে আসা কাছাড়ে যারা আশ্রয় নিয়েছেন তাদের প্রতি স্থানীয় লক্ষ্মীপুর তথা কাছাড়ের কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাছাড়া কাছাড় জেলা থেকে জিরিবাম পর্যন্ত দুষ্কৃতীদের গতিবিধি পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করতে কাছাড় পুলিশের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলেছে মণিপুর পুলিশ। তাছাড়া জিরিবামের নদী এলাকা সুরক্ষিত রাখতে ড্রোনের মাধ্যমেও নজরদারি শুরু হয়েছে। একইভাবে স্পর্শকাতর এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করে তোলা হয়েছে। বন্ধুরা, এদিকে জিরিবামের খুবই প্রত্যন্ত এলাকাগুলোর রাস্তাঘাটের অবস্থা খুবই সঙ্গীন হয়ে পড়েছে। এর জন্য পরোক্ষভাবে দেখা দিয়েছে খাদ্য সংকট। কেননা এই উদ্বেগজনক পরিস্থিতিতে স্থানীয় চালকরা প্রত্যন্ত এলাকাগুলিতে গাড়ি নিয়ে যেতে খুব একটা ভরসা পাচ্ছেন না। তার উপরে এত রাস্তাঘাট খারাপ থাকায় সত্যিভাবে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান কিন্তু খুবই অনিয়মিত হয়ে পড়েছে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবং একটা ক্লিপ আপনারা দেখে নিন। গত পরশু দিনের একটা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল জিরিবামের প্রত্যন্ত এলাকাতে, যেটা সত্যি খুব দুঃখজনক। বন্ধুরা, বরাক উপত্যকার মধ্যে সবথেকে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির খুব ধীরে ধীরে উন্নতি হচ্ছে। যদিও কুশিয়ারা নদীর জল বিপদসীমার উপরে রয়েছে এখনও বন্ধুরা, যদিও লঙ্গাই নদী এবং সিংলা নদীর জল বিপদসীমার নিচে নেমেছে। এদিকে পাথারকান্দির দক্ষিণ বিলবাড়ি গ্রামের শিব মন্দির লাগোয়া লঙ্গাই নদীর বাঁধে বিরাট ফাটল দেখা দেওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। বন্ধুরা, গ্রাম এলাকায় দেখা দিয়েছে পশু খাদ্যের হাহাকার এবং ত্রাণের জন্য পর্যাপ্ত যোগান না থাকায় সাধারণ বানবাসী লোকেরা প্রচণ্ড অসুবিধার সম্মুখীন রয়েছেন এসব এলাকায়। এদিকে বন্যা পরবর্তী সময়ে হাইলাকান্দি জেলার বাঁশডোহর ও লালাছড়া এলাকার কাঠাখাল নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। অপরদিকে কাঠাখাল নদী ভাঙনের কাজে লাগামহীন দুর্নীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে হাইলাকান্দি জেলার মোহনপুর। নদী ভাঙনের কাজে লাগামহীন দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয় জনতারা প্রচণ্ডভাবে সোচ্চার হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, সরকার যদিও কোটি কোটি টাকা খরচা করেছে কাঠাখাল নদীর মোহনপুর বেড়াখালের পার ভাঙনের কাজে, কিন্তু বরাতপ্রাপ্ত ঠিকাদার মর্জি মাফিক কাজ করে নিজের পকেট ভারী করেছেন। তারা অভিযোগ করেন সরকারি গাইডলাইন অমান্য করে কাজ হয়েছে, ফলে কাজের গুণগত মান বজায় রাখা হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এই অভিযোগ সর্বত্র, যেখানেই নদী ভাঙনের কাজের বরাত পাওয়া ঠিকাদারদের উপরে কিন্তু সবাই আঙুল তুলেছেন। প্রচণ্ড দুর্নীতি হচ্ছে। সরকার থেকে প্রতিটি অংশে কাজের জন্য তহবিল বরাদ্দ করা হয়েছে, কিন্তু দুর্নীতিগ্রস্ত স্থানীয় ঠিকাদাররা সেই তহবিল তছরূপ করছে, নিজেদের মর্জিমাফিক কাজ করছে। স্ট্যান্ডার্ড গাইডলাইন মেনটেন হয়নি, তার জন্য কাজের গুণগত মান খুবই নিম্ন। সবশেষে বন্ধুরা, আপনাদেরকে শিলচর রুটের বর্তমান অবস্থাটা বলে দিচ্ছি। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। তো বন্ধুরা, আজকের শেষ খবর পাওয়া পর্যন্ত রাস্তা কিন্তু খোলা আছে। রাস্তা মোটামুটি মোটের উপরে ঠিকঠাক আছে, আপনারা যেতে পারবেন। শিলচর শিলং রুটের এটাই আপডেট।
শেষ খবর পাওয়া পর্যন্ত বন্ধুরা শিলচর হারেঙ্গাজাও মহাসড়কও খোলা আছে, আপনারা চাইলে এই রুটেও যেতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের আপডেটগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আগামীকাল আরও নতুন কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।